হ্যালো ফ্রেন্ড, আজ আমি বানাবো চালের গুঁড়ি দিয়ে নারকেলের পুর ভরে পুলি পিঠা। এবার বানানো শুরু করলাম। প্রথমে নারকেলটা ফাটিয়ে নিব। দেখুন, নারকেলটা ফাটিয়ে জল বের করে নিলাম। কি সুন্দর বেরিয়েছে নারকেলটা। এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব। দেখুন, আমি এইভাবে একটি কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়ানি হয়ে গেছে। এখানে আছে লক্ষ্মীভোগ চাল। আমি চালটা 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা দেখুন নরম হয়েছে। এবার পাউডার করে নিব। আমি মিক্সচার মেশিনে পাউডার করে নিব। দেখুন মিহি হয়েছে, পাউডার হয়ে গেছে। এবার একটা থালাতে আমি পাউডারটা বের করে নিব। চাউলের পাউডার হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু 2 চামচ ঘি দিয়ে দিলাম। নারকেলের পুরটা বানিয়ে নেব। দেখুন, আমি ঘিয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নারকেলটার মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি লবণ, সামান্য 1 চিমটি লবণ, তারপরে এলাচ পাউডার, তারপর গুড় দিয়ে দিলাম, আখের গুড়, তারপর দিয়ে দিলাম খেজুর গুড় পাউডার। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার চালের পাউডার 2 চামচ দিয়ে দিলাম। পুর বানাবো। পুর বানাতে আমি দিয়েছি দুধ। তো এখানে আমি 200 গ্রাম দুধ দিয়েছি। দুধটা দিলে খুব টেস্ট হয় নারকেলের পুর। পুরটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাস অফ করে দিলাম। এবার জল দিয়ে দিলাম কড়াই বসিয়ে, তারপর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি চালের ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন, জলটা কুসুম কুসুম গরম হয়ে গেলে আমি চাউলের পাউডারটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। চাউলের ব্যাটার বানাবো, পুলি পিঠার ব্যাটারটা বানাবো। বন্ধুরা, জলটা একটু বেশি হয়েছিল। আমি আবার চাউলের পাউডার একটু দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন এইভাবে শুকিয়ে নিলাম। গ্যাস অফ করে দিলাম। এবার একটি বাসনের মধ্যে আমি চাউলের ব্যাটারটা আমি নামিয়ে নিলাম। গরম গরম, এই গরম অবস্থায় চালটা মেখে নিতে হবে। একটু আরও চাউলের পাউডার দিয়ে আমি ভালো করে দেখুন ব্যাটার একটা বানিয়ে নিলাম। সুন্দর একটি ব্যাটার হয়েছে, এই দেখুন। এবার আমি 5 মিনিটের জন্য আমি চাউলের ব্যাটারটা ঢেকে রাখলাম। এবার কড়াই বসিয়ে দিলাম পুলি পিঠা ভাজার জন্যে। সাদা তেল দিয়ে দিলাম আধা লিটার। এবার চাউলের ব্যাটার ঢাকনা খুলে আমি এইভাবে কুলি পিঠাগুলি বানিয়ে নিব। দেখুন, একটা কুলি পিঠা আমার হয়ে গেছে। এরকম করে বানিয়ে নিয়েছি। এবার আরেকটা বানিয়ে দেখাবো। প্রথমে একটু ব্যাটার নিলাম, তারপরে গোল করলাম। গোল করে এবার একটু চালের পাউডার হাতের মধ্যে নিয়ে এবার গুল 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 করে বল করে নিলাম। রুটির মতন বানিয়ে নিলাম। দেখুন, এখানে এবার ভরতে হবে নারকেলের পুর। পুলি পিঠার ভিতরে নারকেলের পুর ভরে দিলাম। এবার পুলি পিঠাটা বানাবো। দেখুন, 2 হাতে চেপে চেপে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এবার ডিজাইন করে নিব হাত দিয়ে। দেখুন আমি কিভাবে ডিজাইন করছি। 2টি আঙ্গুল দিয়ে এইভাবে দেখুন ডিজাইন করে নিয়েছি। এবার আরেকটি বানাবো। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। নারকেলের পুর ভরলাম।
এবার চেপে দিলাম দুইটি মুখ, চেপে দিয়ে এবার দুইটি আঙ্গুল দিয়ে ডিজাইন করে নেব। এবার এইভাবে নখ দিয়ে ভেঙে ভেঙে ডিজাইন করে নিব। দেখুন হয়ে গেছে, আরেকটি হয়ে গেছে। এবার আমি পুলি পিঠাগুলি ভেজে নিব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এরকম সব পুলি পিঠা বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটি একটি করে গরম তেলের মধ্যে ছাড়লাম। এবার এই পিঠ ওই পিঠ করে একটা খুন্তি দিয়ে ভালো করে এই পিঠ ওই পিঠ ভেজে নিব। দেখুন উল্টে পাল্টে করে ভেজে নিব। এই পিঠ পাল্টে দিলাম। দেখুন এরকম লাল লাল করে আমি পিঠাগুলি ভেজে নিব। এবার একটি ঝাঁঝরি দিয়ে আমি পিঠাগুলি উঠিয়ে নেব। লাল লাল হয়ে গেছে। এবার দেখুন পিঠার কালার এসে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার আবার একটি একটি করে পিঠা তেলের মধ্যে দিব। আমি পিঠাগুলির সাইজটা একটু বড় বড় করে বানিয়েছি। ছোট ছোট করে বানালে অনেক টাইম হয়, এই জন্য আমি বড় বড় করে বানিয়েছি। পিঠাগুলি খেতে খুব সুস্বাদু মিষ্টি। এবার আবার এই পিঠাগুলিও নামিয়ে নিলাম। দেখুন আমার সব পিঠা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমার এই পুলি পিঠার রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা একটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এইভাবে বানাবেন খাবেন বন্ধুরা। আর আমার রেসিপিটা কেমন হলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই মিলে ভালো থাকেন, সুস্থ থাকেন।